আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা শুনলে হয়তো আর কখনো দেশে মারামারি হবে না, খুনাখুনি হবে না। কিন্তু আমরা কি আদৌ মানুষ হতে পারবো? অহরহ বক্তা আছে, মওলানা আছে, মুহাদ্দিস আছে, যারা মানুষকে হত্যা করা নিয়ে কথা বলে। আসলে হাদিসে আসছে, মানুষকে হত্যা করা, কেউ যদি কোনো মানব জাতি যদি একজন মানুষকে, অপর মানুষ যদি হত্যা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আমাদের সমাজে এখন কি চলতেছে? কিছুদিন আগেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা। আসলে এটার ব্যাখ্যা আপনারা কিভাবে দেবেন বা আমরা কিভাবে দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যদি আর একজন মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলার কাছে সে যেন পুরা পৃথিবীটাকেই ধ্বংস করার মতো অপরাধ। সে যেন পুরা পৃথিবীটাকেই ধ্বংস করে দিল। একবার ভেবে দেখুন তো, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সমুদ্রের পানি শুকিয়ে যাচ্ছে, পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। তার চেয়েও বড় অপরাধ হলো একজন নির্দোষ মানুষকে হত্যা করা। আমরা কি সেটা আদৌ মানি? হাদি ভাই কেমন মানুষ ছিল সেটা বলবো না, তবে তাকে হত্যা করাটা কি খুবই জরুরি ছিল? তাও জুমার নামাজের সময়, জুমার নামাজের পরে 2টা-3টার দিকে হাদি ভাইকে তার হত্যা করে এবং ভারতে পালিয়ে যায়। এখন পর্যন্ত সেই হত্যাকারী গ্রেপ্তার হয়নি। তো মানুষ মানুষ হয়ে কিভাবে মানুষকে হত্যা করে, সেটা আমরা কিভাবে দেখব? আমরা কি কখনো ভেবে দেখি, আমাদের রাগ অহংকার একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে রক্তপাতকারীর, যে অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করে। সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, সর্বপ্রথম বলা হবে, তুমি কি কারো রক্তপাত করেছো? তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো? তখন কি জবাব দেবেন? কি জবাব দেবে এই হত্যাকারীরা, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে? আজ যারা মনে করে আমি আসলে পার পেয়ে যাব, কিন্তু আল্লাহর আদালতে কোনো ছাড় নেই। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অবশ্যই তাদেরকে পাকড়াও করা হবে, এমন কঠিন ভাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ হয়তো হাদি ভাইকে খুন করে ভারতে পালিয়ে গেছে, কিন্তু তখন কি করবে? যেদিন আল্লাহ তাআলার আদালতে বিচার হবে, তখন কোথায় যাবে পালিয়ে? অন্য হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিছুক্ষণের রাগ অভিমান তাকে ধ্বংস করে দেবে চিরস্থায়ী জাহান্নামে নিয়ে। আজ আমরা যেই সময় আছি, ফিতনার যুগ, এটাই কি নয়? আমরা কি দেখতে পাচ্ছি না যে মানুষ মানুষকে কিভাবে হত্যা করছে অন্যায়ভাবে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই, তিনি ভালো মানুষ ছিলেন সেটাও বলবো না, আবার যে তিনি খারাপ মানুষ ছিলেন সেটাও বলবো না। আজকে তার জানাজা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। আসলে এমন কয়জন নেতা আছে যার জানাজায় এত মানুষ হবে, যে মারা গেলে মানুষ দোয়া করবে, কাঁদবে? অবশ্যই খুঁজে পাওয়া যাবে না। আসলে ইসলাম শান্তির ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অন্য মুসলমানের কথা দ্বারা যদি আঘাত পায়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে আঘাত করলো। মুসলমান সেই ব্যক্তি, মুমিন সেই ব্যক্তি, যে একজনের মুখের কথা দ্বারা আরেকজন নিরাপদ থাকে। সুতরাং আমরা কি সেই যুগেই আছি? আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের কর্তব্য, দায়িত্ব। আর ইসলামী জ্ঞান অর্জন করা আসলে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, ইসলামের পথে চলতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। আজকের ভিডিওটা শুধু দেখার জন্য না, নিজেকে বদলানোর জন্য। আর আপনি যদি চান আমাদের দেশে খুন, ঝগড়া, মারামারি, হানাহানি এগুলো কমুক, তাহলে আজকের ভিডিওটা শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।